সুপ্রিয় দর্শক শ্রোতা, শিকড় নিউজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দেখবেন নারায়ণগঞ্জে ঘটে যাওয়া বিভিন্ন সংবাদগুলো। তো আমি পারভেজ আহমেদ আছি আপনাদের সাথে, দেখতে থাকুন শিকড়। ২৫০০ বিএনপি অফিসে ভাড়া চাওয়ায় হত্যা, ৫ নেতা বহিষ্কার। নারায়ণগঞ্জের ২৫০০ বিএনপির অস্থায়ী অফিসের ভাড়ার টাকা চাওয়ায় জাহাঙ্গীর হোসেন ৫৭ নামের এক দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দলটির ৫ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন ২৫০০-এর মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, সাবেক মেম্বার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপির সদস্য রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন। বহিষ্কারদেশে বলা হয়েছে, বুধবার নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদি বাজারে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হত্যাকাণ্ডের নির্মম ঘটনা ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদেরকে দলের প্রাথমিক সব পদ থেকে বহিষ্কার করা হলো। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বলেন, এই ঘটনার ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হবে। এর আগে বুধবার সকালে ২৫০০ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদি বাজারে বিএনপির অস্থায়ী অফিসের ভাড়ার টাকা চাওয়ায় জাহাঙ্গীর হোসেন ৫৭ নামের একজন দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। দোকান ভাড়া নিয়ে অস্থায়ীভাবে মাহমুদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কার্যক্রম চালালেও ভাড়া টাকা না দেওয়ায় এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন এই এলাকার তালেবালির ছেলে ও পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সালমদি বাজারে তার একটি মুদি দোকান সহ ৪টি দোকান রয়েছে। অভিযুক্তরা হলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সহ তার ছেলে খোকন প্রধান, রাসেল প্রধান, ভাতিজা সাদ্দাম হোসেন ও আলম মিয়া। তারা সবাই বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী। এই ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে মাহমুদপুর ইউনিয়নে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান সহ ৯ জনের নাম উল্লেখ করে এবং ৭ থেকে ৮ জনকে অজ্ঞাত আসামি করে বৃহস্পতিবার হত্যা মামলা দায়ের করেন।